প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের সার্ভিসের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে, যারা প্র্যাকটিস করছে, লিলার সেট হোক আর যে কোনো সেট হোক। তবে শুধু প্র্যাকটিস করলে হবে না, পরীক্ষার হলে সময়ের মধ্যে প্রশ্নগুলো কভার করতে হবে। তার একটা উপায় বের করতে হবে। অনেকে সময়ের মধ্যে প্রশ্ন কভার করতে পারে না, সময় শেষ হয়ে যায়, প্রশ্ন শেষ পর্যন্ত পৌঁছতে পারে না। তো পরীক্ষার হলে কিভাবে করবে, সে জিকে হোক অঙ্ক হোক, বিশেষ করে রিজনিং আর অঙ্কগুলো আসে, যেরকম অঙ্কগুলোর মধ্যে থেকে আমি সময়কে বাঁচাতে পারি। জিকে থেকে তো বাঁচানো যাবে না। জিকে একবার পড়বো, যদি পারলে, যদি মনে হয় যে হ্যাঁ এটা জানি, তবেই করতে হবে। রিজনিং যদি একবারে মিলে গেল তো ঠিক আছে, নাহলে তুমি পাগল হয়ে যাবে, মাথা চুলকাতে থাকবে, চুল দাঁড়িয়ে যাবে, সব সাইকো হয়ে যাবে ওই জায়গাটা। তো সময়কে একমাত্র বাঁচাতে পারি আমি অঙ্ক থেকে। সেখানে তবে অঙ্কটা কিভাবে করব, কোন পথে অঙ্কটা করব, কোন পথে যাব অঙ্কটা করতে, যে পথে আমার সময় বাঁচবে সেই পথটাই তো গ্রহণ করব। এবার আমি অঙ্ক করে যাচ্ছি, সেখানে সময় বাঁচানোর রাস্তা ছিল কিন্তু আমার জানা নেই, তবে রাস্তাটা খুঁজে বের করতে হবে নিজে থেকে। সব অঙ্ক ট্রিক্স হয় না, যেগুলো অঙ্ক ট্রিক্স হয় সেগুলো ট্রিক্সে করতে হবে, বাকি যেগুলোর হয় না সেগুলোর মধ্যে থেকে সময়কে বাঁচানোর রাস্তা খুঁজতে হবে। তো শুরু করা যাক ক্লাসটি। শুরু করছি 67 নম্বর অঙ্কটাতে। বলেছে দেখো, এই অঙ্কটায় আমি সময়কে বাঁচাতে পারি কিভাবে, তবে সেটা জানতে হবে। বলেছে 7টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় যদি 37 হয়, তাহলে সর্বনিম্ন সংখ্যা কত। এই যে বিজোড় সংখ্যা, 7টা বিজোড় সংখ্যা পর গড় বলেছে 37, তাহলে এটাই মিডিলের সংখ্যা। এর আগে আমি শিখিয়েছি এই টাইপের অঙ্ক। এবার আমি বিজোড় সংখ্যা নিব 39, 41, 43, তিনটে এদিকে নিলাম, তিনটে এদিকে নিব, 35, 33, 31। কোনটা ছোট? বলেছে সর্বনিম্ন সংখ্যা কোনটা? সর্বনিম্ন সংখ্যা 31, সর্ববৃহৎ মানে বড় সংখ্যা 43, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 31। এক্স ধরার কোনো দরকার নেই, এই জায়গাটা সময় বাঁচবে, তবে লেখারও কোনো প্রয়োজন পড়বে না। পরীক্ষার হলে মুখে মুখে একবার রিভার্সেই যেতে হবে আমাকে। এদিকে তো যাওয়ার দরকার নেই, এদিকে তো বলেনি বড় সংখ্যা, আমাকে ছোট সংখ্যা বলেছে, তাহলে বাকিটা দিয়ে লিখতে যাবো কেন? সেখানেও সময় বাঁচবে। এখানে যদি আমি একটু মুখে মুখে করে দিই, অঙ্কটা আমার হয়ে যাবে। কলমে টাচ করার কোনো প্রয়োজন নেই, জিকের মতো অ্যান্সার করে বেরিয়ে যাও। এই অঙ্কটা তো সময় বাঁচবে, এরা একটা ট্রিক্স আছে। এই টাইপের অঙ্ক অনেক দিয়েছি আমি, কিন্তু ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেট তো সেখানেও পাচ্ছি, তো দিতে হবে। যারা প্র্যাকটিস করে তাদের তো দরকার। 50 গ্রাম সোনা ও রূপোর মিশ্রণে 60% সোনা আছে, ওই মিশ্রণে আরো কত গ্রাম সোনা মিশ্রিত করলে মিশ্র সোনার পরিমাণ 80% হবে। অনেকেই তো জানে যে এইটুকু আর কি, বড় আকারে করে নেব। বড় আকারে যদিও 10 সেকেন্ড বেশি লাগে, এখানে 10 সেকেন্ড কম লাগবে। ফোটায় ফোটায় বড় মানে বালতি ভরে যাবে একদিন। তো প্রথমে লিখবো কি, 60% সোনা আছে 50 গ্রামের মধ্যে, ওই মিশ্রণে আরো কত গ্রাম সোনা মিশ্রিত করলে মিশ্র সোনার পরিমাণ হবে 80%। তাহলে 80% মাইনাস 60% বাই 100 মাইনাস 80%। লাস্টে যেটা বলে সবসময় এই টাইপের অঙ্ক খেয়াল রাখবে, যে আরো কত মিশ্রিত করলে পরিমাণ 80% হবে। শেষের লাইনে এই পার্সেন্টেজটা থাকে, সেই পার্সেন্টেজটা আমি সবসময় বিয়োগ করব। ক্লিয়ার? বিয়োগ করবো। আর কত কেজি? 50 কেজি। বাস, গুণ করে দাও। এখান থেকে বিয়োগ করলে কত হবে? 20, এখানে বিয়োগ করলে 20 ইন্টু 50, কেটে গেল 50 উত্তর। কলম টাচ করার প্রয়োজন পড়বে না এই ক্ষেত্রে, যদি তোমার জানা থাকে। এখানে অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট, খেয়াল করবে, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। বলেছে 40 জনের পরিবর্তে 60 জন লোককে নিযুক্ত করলে কোনো একটি কাজ 6 দিন আগে শেষ হয়। ধরে নিলাম 40 জন এক্স দিনে করে, সেখানে যদি 60 জন লোককে নিযুক্ত করলে কোনো একটি কাজ 6 দিন আগে শেষ হয়। এক্স দিনে শেষ করতো, সেখানে 6 দিন আগে শেষ করে কতজন লোক? 60 জন লোক। সেম কাজ সেম করে দিলাম, একটা সমীকরণ পেয়ে গেলাম। পরের খেলা হবে, দেখো। এবার বলেছে কতজন লোক নিযুক্ত করলে ওই কাজটি 10 দিন আগে শেষ হবে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? 2 দোকানে 4, 3 দোকানে 6, তাহলে 2x = 3x - 18। সরাসরি দরকার নেই, সরাসরি x = আমি 18 পাচ্ছি। সরাসরি x = 18, তাহলে 18 জন লোক আগে লাগতো। এবার পরের লাইনে বলেছে কতজন লোক নিযুক্ত করলে ওই কাজটি 10 দিন আগে শেষ হবে। তাহলে 40 জন করতো, x এর মান কত পেয়েছি? 18 জন, 10 দিন আগে শেষ হবে, অর্থাৎ কাজটি 18 দিনের জায়গায় 8 দিনে শেষ হবে। কত দিনে? 8 দিনে। 8 দিয়ে ভাগ করে দাও, 5 × 8 = 40, 90 দিন। অঙ্ক কমপ্লিট। খুবই ভালো অঙ্ক। 78 বলেছে কয়েকটি সংখ্যার যোগফল 450 এবং তাদের গড় 50। কয়েকটি সংখ্যার যোগফল 450 এবং তাদের গড় 50। যদি 100 সংখ্যাটি যোগ করা হয় তাহলে গড় কত হবে?
ভাষা বুঝতে হবে। 450 যদি যোগফল হয় আর গড় যদি 50 হয় তাহলে সংখ্যা কটা? 9টি সংখ্যা। কটা সংখ্যা ছিল ওখানে? 9টি সংখ্যা ছিল। তার মধ্যে আবার বলেছে যদি 100 সংখ্যাটি যোগ করা হয়, অর্থাৎ আরেকটা সংখ্যা যোগ করবে, 9 + 1, টোটাল হয়ে গেল 10টি সংখ্যা। আর টোটাল মান কত হবে? 450-এর সাথে 100 যোগ 550, 10 দিয়ে ভাগ করে দাও, 55 অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। 79 নম্বর, 79 বলেছে একটি দ্রব্য 55 টাকায় বিক্রয় করলে লাভ হয় 10%, তাহলে ওই দ্রব্যটি 58 টাকায় বিক্রয় করলে লাভ্যাংশ কত? ধরে নিলাম আমার 100 টাকা ছিল, এবার 55 টাকা বিক্রয় করলে লাভ হয়, তাহলে 55 = 110 বাই 55 ইন্টু 58 টাকায় বিক্রি করলে কত হবে? 11 10 5 11 55, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, হাতে 1, 5 10 11, আগে ছিল 100, এখন বিক্রি করেছে 116, অর্থাৎ 16% লাভ। এই অঙ্ক অনেকজনে অনেক টাইপের করে, অনেক ভাবে করে, ঠিক আছে? তবে তুমি যে রাস্তায় চলছো, যে পদ্ধতিতে করো সেটাই তুমি স্পিড করো। আমি বলবো না আমার পদ্ধতি চলো, আমি করাচ্ছি, যেটা ভালো লাগবে তোমার সেটা নেবে, যেটা ভালো লাগবে সেই পদ্ধতিটাই নেবে। আমি সবসময় বলবো তুমি হয়তো এই অঙ্কটা অন্যভাবে করছো, সেইভাবে করো, তুমি ওইভাবে ওটা প্র্যাকটিস করে এসেছো। এবার ওটাকে ঘুরিয়ে আমি যদি বলি যে তুমি কান ধরা শিখেছো এইভাবে, আমি এখন তোমাকে বললাম এইভাবে ধরো, ইউটিউবে তো তাই করায়, এই দেখো এইভাবে ওইভাবে। আরে ছোট থেকে তো শিখে আসছো অন্যভাবে, তোমাকে এখন ওই পদ্ধতিতে না করে তোমাকে এইভাবে ঘুরে ধরতে বলেছে। খাটনি তো হবেই, ওটা ভুলে যাচ্ছ তুমি তোমারটা, ওটাকেই প্র্যাকটিস করো, ওটাকেই স্পিড করো। তুমি যদি এই অঙ্কটা এইভাবে না করো, অন্যভাবে করো, অন্যভাবেই করো, স্পিড করো। এই অঙ্কটা এইভাবে না করে অন্যভাবে করো, তুমি ওটাই করো। তবে এর মধ্যে যেটা ভালো লাগবে না, যেটা না জানা, যেটা সুন্দর, অনেক সময় খুশি হয় মনে যে দারুণ করালো, তো এটা মনে রাখতে হবে, সেগুলো মনে রাখার চেষ্টা করবে। বাকিগুলো তুমি যেভাবে করো সেইভাবে করো, স্পিড করো। তোমার লাইন থেকে তুমি কখনো সরবে না, তোমার লাইনে স্পিড করো, প্র্যাকটিস করো, সাকসেস হবেই একদিন। এটাও গুরুত্বপূর্ণ, এগুলো সব লিলার প্র্যাকটিস সেট থেকে নেওয়া ইম্পর্টেন্ট কিছু অঙ্ক। এক ভদ্রলোক ও তার স্ত্রীর বর্তমান বয়সের অনুপাত 4:3, 4/3 লিখে নিলাম আগেই, এবং 4 বছর পর তাদের বয়সের অনুপাত হয় 7:2, তাহলে 4x, এটা একটু x ধরে করতে হবে। 4 বছর পর কত হয়? 9/7 হয়। 4 সাথে 28, 3 9 27, x তো পেয়ে যাচ্ছি, 4 সাথে 28, 3 9 27, তার মানে একটা x মাইনাস হবে, x পাচ্ছি 4 নং 36, 4 সাথে 28, 28 থেকে 36 চলে গেলে কত পাবো আমি? 8 পাবো, তার মানে x এর মান 8। এটুকু তো আসতে পারি, তাই না? 4 নং 36 আর 4 সাথে 28, 30 36, 8 পাচ্ছি x এর মান, এইটুকু লিখতে পারি, বাকিটুকু আমি লিখলাম না। x এর মান আমি 8 পেয়ে গেলাম, তাহলে একজনের হচ্ছে 32 বছর আর একজনের হচ্ছে 24 বছর। আবার কি বলেছে? যদি বিয়ের সময় তাদের বয়সের অনুপাত হয় 5:3 থাকে, তবে কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল? ধরে নিলাম x বছর আগে, আবার x ধরে নিলাম, y ধরতে পারি, কিন্তু ধরে নিলাম x বছর আগে 5/3 হয়েছিল। এখান থেকে আমি কি পাচ্ছি? 3x, 5x, পাচ্ছি আমি 2x, তাই না? এখানে পাবো কত? 96, এখানে পাবো 120, তাহলে 120 থেকে 96 বাদ দিলে পাচ্ছি হচ্ছে 4, তাহলে x এর মান = 12 বছর আগে। কিছুটা তো আমি টপকে গেলাম, সেই জায়গাটা তো সময়টা বাঁচলো 2 4 5 সেকেন্ড। এইভাবে সেকেন্ড সেকেন্ড বাঁচাতে হবে, শুধু অঙ্ক করলে হবে না, সেকেন্ড সেকেন্ড বাঁচাতে হবে। থেকে অঙ্ক, এই টাইপের অঙ্ক একটা ক্লাস আছে আমার, 5-6টা টাইপ আছে, এই টাইপের 5-6টা টাইপ আছে। পরীক্ষার হলে আসলে খুব ট্রিক্সে হয়, শর্টে হয়। দুটি পাত্র এ এবং বি তে স্পিরিট ও জল আছে যথাক্রমে 5:2, দুটি পাত্র, এ পাত্র বি পাত্র, স্পিরিট আর হচ্ছে ওয়াটার, স্পিরিট আর ওয়াটার, স্পিরিট ওয়াটার, এইভাবে নিতে হবে। 5:2 আর হচ্ছে 5:3। দুটি মিশ্রণকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত হবে 9:5, 9:5 হবে। এদের যোগফল কত? 7, এদের যোগফল কত? 8, এদের যোগফল কত? 14। এক অনুপাত করতে হবে এদের, মানে একই মান আনতে হবে। 7 8 56, 7 8 56, 4 14 56, 7 8 56, 7 8 56, 7 8 56 হয়ে গেল। এই 8 এদের সাথে 5 8 40, 8 2 16, 5 7 35, 3 7 21, 4 9 36, 4 5 20। আমি জাস্ট একটা নিব, শুধু স্পিড। স্পিড কত? 40, এখানে স্পিড কত? 35, এখানে স্পিড কত? 36। এলিগেশন করে দাও, একটাই নিলাম স্পিড, জাস্ট স্পিড। তাহলে এখানে পাচ্ছি কত? 4, এখানে পাচ্ছি 1, 1:4 অ্যান্সার। কত অ্যান্সার? 1:4, 1:4।
অঙ্কটা দেখো, জাস্ট কারো নিয়মের সাথে মিলবে না। এগুলো অঙ্ক রিসার্চ করা হয়েছে, একটু রিসার্চ করে দেখা গেছে যে কি হয় অঙ্কটা। বলেছে একটি সংখ্যাকে 7:11 অনুপাতে ভাগ করা হয়, 7:11 অনুপাতে ভাগ করা হয়। যখন প্রতিটি সংখ্যার সাথে 6 যোগ করা হয় তখন অনুপাত পরিবর্তিত হয়ে 5:7 হয়। প্রাথমিক অবস্থায় দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি কত? প্রথমে ছিল সংখ্যাটি 7:11, যখন 6 যোগ করা হয় তখন 5:7 হয়। 5:7 হয় কখন? যোগ করার পর। আমি এটা কি আগে এলিগেশন করে নিই। 5×11 55, 7×7 49, কত থাকলো? 6। বিয়োগ করে এদিকে এদিকে হতেই পারে, কোনো ব্যাপার না, এদিকে বড় এদিকে ছোট কোনো ব্যাপার না, জাস্ট খালি বিয়োগ করো। 6 পেলাম 6। এবার বলেছে 6 যোগ করার পরে কত হয়েছে? 5:7 হয়েছে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? 2। ডিফারেন্স কত? 2। কয় যোগ করার পরে হয়েছে এটা? 6 যোগ করার পরে। ডিফারেন্স কত? 2। ওই 2 এর সাথে ওই 6 গুণ করো, কত হবে? 12। তার মানে এই 6 ইউনিট সমান 12, 1 সমান 2। তাহলে একটা হচ্ছে 14 আর একটা হচ্ছে 22, বড় সংখ্যা 22, বড় সংখ্যা 22। এটা করলাম 48, সেম ম্যাথ অ্যাপ্লাই করা হয়ে যাবে। বয়সের অঙ্কের ক্ষেত্রেও হবে, প্রত্যেকের সাথে এত যোগ করলাম বা এর 5 বছর বাড়িয়ে দিলাম, ওগুলোতেও হবে। বলেছে দুটি সংখ্যার অনুপাত 4:7। যদি দুটি সংখ্যার সঙ্গে 4 যোগ করা হয় তাহলে সংখ্যা দুটির অনুপাত হয় 3:5। 3:5 আমি গুণ করে নিলাম আগে, 3 × 7 = 21, 4 × 5 = 20, এক ডিফারেন্স, তাই না? এক ডিফারেন্স, তবে 4 যোগ করার পরে হচ্ছে 3:5। তাহলে একটা হচ্ছে 4 × 5 = 20, 3:5 মনে মনে করে নি না, 4 যোগ করার পর হচ্ছে 3:5। তাহলে একটা 3 × 4 = 12 আর একটা 4 × 5 = 20, কত থাকছে? 8 থাকছে না ডিফারেন্স? তাহলে এই ডিফারেন্স সমান 8। 4 যোগ করার পর এই অনুপাতটা হচ্ছে, তাই না? 4 যোগ করার পর 3 × 4 = 12, 4 × 5 = 20, ডিফারেন্স কত? 8। তাহলে এই বোঝাতে পারলাম ডিফারেন্স, 8 এর ডিফারেন্স। তাহলে 1 ইউনিট সমান 8। তাহলে একটা হচ্ছে 4 × 8 = 32 আর একটা হচ্ছে 7 × 8 = 56। কাটটা চেয়েছে, তাহলে বৃহত্তম সংখ্যা কত? 56। বৃহত্তম সংখ্যা 56। এগুলো এই অঙ্ক অনেক টিচার অনেকভাবে শিখিয়েছে এইভাবে, তবে আমি বলবো না এটা ধরো, তুমি যেটা করছো সেটাই করো, স্পিড করো, ফাস্ট করো, স্পিড করো। এবার যদি কেউ কোনো ট্রিক্সই না জানে, এক্স ধরেই করে, তার ক্ষেত্রে প্রথম যদি মনে হয় এটা করবে, আর যদি মনে হয় না আমার এটা ভেজাল মনে হচ্ছে, অনেকটা ঢুকছে না, তাহলে করবে না, বের করে দাও। ঠিক আছে, তুমি যেটা করছো সেটাকে স্পিড করো, সেখান থেকে টপকে রাস্তা মানে রিল কেটে দিয়ে জাম্প করে ছোট করে দাও, জাম্প করে ছোট করে দাও, তাহলে তোমার সময় বেঁচে যাবে। তো টেকনিক শিখতে হবে। যারা রেলের চাকরি পরীক্ষা দিয়েছে তারা বুঝেছে যে 75টা প্রশ্ন 1 ঘন্টায় আমি কভারই করতে পারলাম না। হ্যাঁ, দিল্লি হনুস দুরাস্ত এরকম হয়ে গেছে, দিল্লি আবি দূর হয়ে এরকম পরিস্থিতি, পৌঁছাতে পারেনি 175 পর্যন্ত 1 ঘন্টায়, প্যাক আপ হয়ে গেছে। আমি বারবার বলছি, কেন লাস্ট ভিডিওতে বলেছিলাম, হয় না। এটা রাজ্য সরকারের চাকরি না, 2 লাইনের অঙ্ক দেবে, 1 লাইনের অঙ্ক। সেন্ট্রাল গভর্নমেন্টের রেলের চাকরি, বহুত টাফ, গভীরে যেতে হবে। যে সময় আমরা পরীক্ষা দিয়েছিলাম সেই সময় কোশ্চেন প্যাটার্ন আলাদা ছিল, এখন কোশ্চেনের প্যাটার্ন আলাদা। সার্ভিস করে ওই কোশ্চেন প্যাটার্নে ঢোকা, আমরা তো জানি যে আমার বাড়িতে যারা প্র্যাকটিস করে গ্রুপ স্টাডি, তাদেরকে তো দেখেছি কি হারে পড়ে ওরা। তো ক্লাসটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। অনেকে দেখে অনেকে দেখে না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, কারণ পড়ানো আমার কাজ, নেশা, তাই পড়াই। অনেকে অনেক কমেন্ট করেছিল ক্লার্কশিপের পরীক্ষায়, আমি পরীক্ষার কোশ্চেন যে আমি রিভিউ করেছিলাম সেটাতে। তো কোনো ব্যাপার না, তাতে কোনো দুঃখ নাই, খুশি। কমেন্ট করলেই তো ভালো, যাই মনে তাই কমেন্ট করুক, তাই না? কমেন্ট তো করেছে, মনে তো রেখেছে, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস, মনে রাখাটা। তো অঙ্ককে তুমি পরীক্ষার হলে কিভাবে করবে, কিভাবে শর্টে হবে, সেটা তোমার ভিতর থেকে বের করে আনতে হবে। হ্যাঁ, আমি তো সব অঙ্ক, ট্রিক্সের অঙ্ক নিয়ে আসতে পারতাম, তাই না? দেখাতে পারতাম, এই অঙ্ক এইভাবে করে দাও হয়ে যায়, এইভাবে করে দাও হয়ে যায়। আর সব অঙ্ক ওইভাবে হয়? সব অঙ্ক ওইভাবে হয় না। ছেলে পেলে ওরকম, ওর পিছনেই দৌড়ায়। এই অঙ্কই 1 লাইনের অঙ্ক, চিনির মূল্য 20% বাড়িয়ে দিলাম, তাহলে কত % চিনি হ্রাস করতে হবে, মূল্য অপরিবর্তিত থাকবে। ওই অঙ্কই ট্রিক্সে ভালো লাগে, সবসময় অঙ্ক দিবে না পরীক্ষার হলে। ঠিক আছে, তো যাই হোক, নিজের থেকে, ভেতর থেকে প্রদীপ জ্বালাবে, নিজের থেকে প্র্যাকটিস করবে, তবে তোমার শর্ট হবে। তোমার মধ্যেই আছে, সেটা তুমিই করতে পারো।